নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি কতগুলো বুদ্ধির পরীক্ষা। মজার মজার ইমোজি ধাঁধাগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রথম ইমোজি ধাঁধায়। প্রথম ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি। এই দুটো ছবি গেস করে তোমাদের বলতে হবে একটা মেয়ের নাম। তো মেয়েটার নাম কি হবে? ঝটপট বলে ফেলো। বন্ধুরা, এখানে মেয়েটার নাম হবে মনীষা। এখানে আছে একটা মনির ছবি আর আছে সা লেখা, তো মেয়েটার নাম হবে মনীষা। চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধাতে। পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি। এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা মেয়ের নাম। তো মেয়েটার নাম কি হবে? ঝটপট বলে ফেলো। বন্ধুরা, এখানে মেয়েটার নাম হবে বর্ষা। এখানে আছে একটা বরের ছবি আর আছে সা লেখা, তো মেয়েটার নাম হবে বর্ষা। পরবর্তী ইমোজিতে যাওয়ার আগে বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে। পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি। এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা খাবারের নাম। তো খাবারটার নাম কি হবে? ঝটপট বলে ফেলো। বন্ধুরা, এখানে খাবারটার নাম হবে আমুল। এখানে আছে একটা আমের ছবি আর আছে কিছু উলের ছবি, তো খাবারটার নাম হবে আমুল। চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধাতে। পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি। এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা উৎসবের নাম। তো উৎসবটার নাম কি হবে? ঝটপট বলে ফেলো। বন্ধুরা, এখানে উত্তরটা হবে গাজন। এখানে আছে গা লেখা আর আছে জন কার্টুনের ছবি, তো উত্তরটা হবে গাজন। চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে। পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি। এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা খাবারের নাম। তো খাবারটার নাম কি হবে? ঝটপট বলে ফেলো। বন্ধুরা, এখানে উত্তর হবে ল্যাংচা। এখানে আছে ল্যাং লেখা আর আছে চায়ের ছবি, তো উত্তরটা হবে ল্যাংচা। চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে। পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি। এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা বাদ্যযন্ত্রের নাম। তো বাদ্যযন্ত্রটার নাম কি হবে? ঝটপট বলে ফেলো। বন্ধুরা, এখানে উত্তরটা হবে সানাই। এখানে আছে সূর্য বা সান আর আছে একটা চোখের ছবি অর্থাৎ আই, তো উত্তরটা হবে সানাই। চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে। পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি। এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা মেয়ের নাম। তো মেয়েটার নাম কি হবে? ঝটপট বলে ফেলো। বন্ধুরা, এখানে উত্তরটা হবে শিপ্রা। এখানে আছে একটা জাহাজ অর্থাৎ শিপ আর আছে প্রা লেখা, তো উত্তরটা হবে শিপ্রা। চলে যাওয়া যাক পরবর্তী ইমোজি ধাঁধাতে। পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি। এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা খাবারের নাম। অবশ্যই খাবারটা ইংলিশে গেস করতে হবে। তো খাবারটা কি? ঝটপট বলে ফেলো। বন্ধুরা, এখানে উত্তরটা হবে ফিশ ফিঙ্গার। এখানে আছে একটা মাছ অর্থাৎ ফিশ আর আছে আঙুল অর্থাৎ ফিঙ্গার, তো উত্তরটা হবে ফিশ ফিঙ্গার। চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে। পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি। এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা ছেলের নাম। তো ছেলেটার নাম কি? ঝটপট বলে ফেলো। বন্ধুরা, এখানে উত্তরটা হবে শুভদীপ। এখানে আছে শুভ লেখা আর আছে একটা দ্বীপের ছবি, তো উত্তরটা হবে শুভদ্বীপ। চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধাতে। পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে দেখো দুটো ছবি। এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা জায়গার নাম, খুব পরিচিত জায়গা। জায়গাটার নাম কি? বলে ফেলো বন্ধুরা। বন্ধুরা, এখানে উত্তরটা হবে ব্যাংকক। এখানে আছে একটা ব্যাঙের ছবি আর আছে একটা ককের ছবি, তো এই দুটো মিলিয়ে জায়গাটার নাম হবে ব্যাংকক। চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে। পরবর্তী ইমোজিতে দেখো দুটো ছবি আছে। এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা শব্দ। তো শব্দটা কি হবে? ঝটপট বলে ফেলো। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছে। এখানে উত্তরটা হবে আইন। এখানে আছে চোখ অর্থাৎ আই আর আছে ইন লেখা, তো এই দুটো মিলিয়ে উত্তরটা হবে আইন। যা যাক পরবর্তী ইমোজিতে। পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি। এই দুটো ছবি দেখে তোমার একটা জিনিসের নাম করতে হবে। জিনিসটার নাম কি হবে? ঝটপট বলে ফেলো। বন্ধুরা, এখানে জিনিসটার নাম হবে দূরবীন। এখানে আছে দূর লেখা আর আছে বিন লেখা, তো উত্তরটা হবে দূরবীন। যা যাক পরবর্তী ইমোজি ধাঁধাতে। পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি। এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা জিনিসের নাম। জিনিসটার নাম কি হবে? ঝটপট বলে ফেলো। বন্ধুরা, অনেকেই বুঝতে পেরে গেছো। এখানে জিনিসটার নাম হবে কলগেট। এখানে আছে একটা কলের ছবি আর আছে একটা দরজা বা গেট, তো এই দুটো মিলিয়ে জিনিসটার নাম হবে কলগেট। চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে।
পরবর্তী ইমোজিতে আছে 4টে ছবি। এই 4টে ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা পাহাড়ের নাম। খুব সহজ, পাহাড়টার নাম কি বলে ফেলো বন্ধুরা। এখানে উত্তরটা হবে মা ভাগ্নে। এখানে আছে দুটো মায়ের ছবি, আর আছে একটা ভাগ চিহ্নের ছবি, আর আছে নে লেখা। তো পাহাড়টার নাম হবে মামা ভাগ্নে। যাক পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি। এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা খেলার নাম। তো খেলাটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা। এখানে খেলাটার নাম হবে কানামাছি। এখানে আছে একটা কানা মানুষের ছবি, আর আছে একটা মাছির ছবি। তো উত্তরটা হবে কানামাছি। চলে যাচ্ছে পরবর্তী ইমোজিতে দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা বাদ্যযন্ত্রের নাম। বাদ্যযন্ত্রটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা। এখানে বাদ্যযন্ত্রটার নাম হবে এক তারা। এখানে আছে এক লেখা, আর আছে একটা তারার ছবি। তো বাদ্যযন্ত্রটার নাম হবে এক তারা। যাক পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে দেখো দুটো ছবি। এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা দেশের নাম। দেশটার নাম কি হবে ঝটপট গেস করো বন্ধুরা। এখানে উত্তরটা হবে ফিলিপাইন। এখানে আছে ফিলি লেখা, আর আছে একটা পাইন গাছের ছবি। তো এই দুটো মিলে উত্তরটা হবে ফিলিপাইন। যাক পরবর্তী ইমোজিতে 3টে ছবি। এই 3টে ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা শব্দ। তো শব্দটা কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা। এখানে উত্তরটা হবে অ্যানিমেল। এখানে আছে এ লেখা, আর আছে একটা নিম পাতার ছবি, আর আছে এল লেখা। উত্তরটা হবে অ্যানিমেল। চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে আছে দেখো দুটো ছবি। এই দুটো ছবি দেখে তোমাদের একটা ফোনের অ্যাপসের নাম করতে হবে, খুব পরিচিত অ্যাপস। ঝটপট বলে ফেলো বন্ধুরা। এখানে উত্তরটা হবে ফেসবুক। এখানে যে একটা মুখমণ্ডল বা ফেসের ছবি, আর আছে কিছু বইয়ের ছবি অর্থাৎ বুক। তো অ্যাপসটার নাম হবে ফেসবুক। যাক পরবর্তী ইমোজিতে দুটো ছবি আছে। এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা ঝড়ের নাম। তো ঝড়টার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা। এখানে ঝড়টার নাম হবে আমফান। এখানে আছে একটা আমের ছবি, আর আছে ফান লেখা। ঝড়টার নাম হবে আমফান বন্ধুরা। এরপর আছে একটা জিকে প্রশ্ন। এই জিকে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলে যাচ্ছি জিকে প্রশ্নে বন্ধুরা। মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? ভারত, চীন, ভুটান নাকি নেপাল? এখানে সঠিক উত্তর হবে নেপাল বন্ধুরা। আজকের ছবির ধাঁধা বা ইমোজি ধাঁধা বা জিকে প্রশ্ন আমি এখানেই শেষ করলাম। আজকের ইমোজি বা ছবির ধাঁধা জিকে প্রশ্ন তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। আর এরকমই নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।